গাড়ি স্টার্টেতে বুঝাই তোমার, দাঁড়াও। গাড়ি স্টার্ট দেওয়ার আগে আমি ফার্স্ট গিয়ারে দিয়ে দেখবো, ফুল ক্লাসে বাদে ফার্স্ট গিয়ারে দিয়ে দেখবো আমার গাড়ি গিয়ারে আছে কিনা। ফার্স্ট গিয়ারেতে তার মানে পড়ছে, তার মানে গিয়ারে ছিল, তাহলে আমি আমার ব্যাকে নিয়ে এসে ধুয়ে দেবো, ধুয়ে দিয়ে স্টার্ট করবো। গাড়ি স্টার্ট হলো, হ্যাঁ, ফুল ক্লাসে পা দেবো। ফুল ক্লাসে পা দিছি, এই যে কয় নাম্বার গিয়ার, 1 নম্বর। কিভাবে গিয়ারটা ফেলাইছি, হাতটা কিভাবে ধরছি দেখছো, এই যে গাড়ি। এবার আমি ডাইনে যেহেতু উঠবো, ডাইনের ইন্ডিকেটর দিব, ইন্ডিকেটর দিয়ে দেখো গাড়ি দেওয়া দিয়ে অ্যাক্সিলেটারের শব্দ কানে আসে কিনা। কানে আসতে আমি কিন্তু ফুল ছাড়ি নাই, এই যে এবার ফুল ছাড়লাম। এক ফোঁটা চাকি লাগছে, হ্যাঁ চাকি লাগছে, এই যে এখন 2 নাম্বার গিয়ার চাচ্ছে, এই যে এই দেখো আবার দুটো একসাথে ছাড়তেছে, একসাথে ধরতেছে। কোনো শব্দ পাইছো, গাড়ি কোনো প্রবলেম, কাঁপছে কিছু, কাঁপছে, তাহলে গাড়িটা স্মুথলি যাচ্ছে। আর তোমার এখানে কোনটা ভুল হচ্ছে, তুমি এই যে ধরো এই যে 3 নাম্বার গিয়ার অন দিচ্ছি, এই যে এই শব্দটা কি তোমার হচ্ছে না, ঝাঁকি লাগছে, হ্যাঁ আচ্ছা। এই দেখো আমি আবার 3 নাম্বার গিয়ার দিলাম, কোনো শব্দ হয়েছে, অ্যাক্সিলেটর বাড়া, অ্যাক্সিলেটরের কাগজ পাইছো, কেন পাওনি, তুমি ওইটা মিলাইতে পারতেছো না। এটা আমি বলছি যখন অ্যাক্সিলেটর ধরবা তখন ক্লাসটা ছাড়বা, যখন ক্লাস ফুল ধরবা তখন অ্যাক্সিলেটর সাথে সাথে ছাড় হয়ে যাবে, এই যে ওকে। এখন আর কোনো শব্দ টব্দ কিছু হবে না, বুঝতে পারছো? এভাবে মিলিয়ে চালাইতে হবে, না মিলিয়ে চালাইতে পারলে তোমার ম্যানুয়াল গাড়ি তুমি স্মুথলি চালাইতে পারবা না। প্রয়োজন হলে আমি আর একবার দ্বারা দেখা দিচ্ছি, এই যে দাঁড়ানোর ক্ষেত্রে ফুল ক্লাস, এই যে আস্তে আস্তে ব্রেক, আস্তে আস্তে ব্রেক হয়েছে, ব্রেক, হ্যাঁ। গাড়ি ঝাঁকি খাইছে, কোনো কিছু খাইছে, গাড়ি দাঁড়াইছে, তুমি তো ব্রেক ক্লাসে পাড়া দেওয়ার পর ব্রেকও পা আনতেছো না, আমার ধরা লাগবে, তাহলে কি তুমি শিখতে পারবা? অযথা সময় নষ্ট হবে। এই যে আবার ফার্স্ট গিয়ারে দিলাম, ডানে ইন্ডিকেটর দিয়ে এই যে আস্তে আস্তে বের হইলাম, এই যে গাড়ি স্মুথলি যাচ্ছে, এই যে এবার ফুল ছেড়ে দিলাম, এবার আবার গিয়ার 2 নাম্বার দেবো। এই যে ম্যানুয়াল গাড়ি চালানো একদম ইজি, কিন্তু বুঝতে হবে, যদি তোমার মাথায় না ঢোকে তাহলে তোমার অপশন যেটা প্রবলেম হয় সেটা শেয়ার করতে হবে, বা এই প্রবলেম তোমার এর থেকে আরো সুন্দরভাবে কিভাবে আমি বুঝাতে পারি বলো, যেটা এবার আমি তোমাকে আমি চালিয়ে দেখিয়ে দিলাম, যাতে তোমার কোনো প্রবলেম না হয়। গাড়ি চালানোর ক্ষেত্রে সামনে ডাইনামো খেয়াল রাখবে, এই যে স্মুথলি গাড়ি যাচ্ছে, আমার গাড়ি 3 নাম্বার গিয়ারে চলতেছে, স্মুথলি যাচ্ছে, কোনো প্রবলেম নেই। এখন ক্লাসে পা না রাখলেও সমস্যা নেই, কোনো কিছু পা না রাখলেও এই যে স্লো করা লাগবে, এই যে একটু স্লো করলাম, আবার বাড়াইলাম, এখন গাড়ি আমি অটোর মতো চালাইতে পারতেছি, কোনো প্রবলেম নেই, ইজি একটা জিনিস। এই যে সামনে যাচ্ছি, এই যে বেশি কিছু না, একটা স্মুথ। এবার হলো তোমার ঘুরানোটা দেখাবো, এই যে ধরো গাড়িটা আমি এইখান থেকে ঘুরাবো, হ্যাঁ, এই যে ক্লাসে পা দিচ্ছি, এই যে আস্তে আস্তে ব্রেক করতেছি, এবার আবার কি করবো, এই দেখো এবার আমি আগে খেয়াল করবো আমার লুকিং গ্লাসে আমার ইয়ে আছে কিনা, ওই যে মানে রাস্তা ক্লিয়ার আছে কিনা, যেহেতু আমি এই জায়গাতে ঘুরাবো, এই যে অ্যাক্সিলেটর ধরবো, দেখবো আগে ক্লিয়ার আছে কিনা, ওই যে বাইক আছে, বাইকটা যাবে আর সাথে আছে এইটা, তাও দেখো ঝাঁকি লাগবে না, গাড়ি ঝাঁকি লাগে, হ্যাঁ গাড়ি ঘুরতেছে, ঝাঁকি লাগছে, হ্যাঁ, এই যে আবার 2 নাম্বারে গিয়ার দিব, আবার যাবো, একটু ঝাঁকি লাগছে, হ্যাঁ? একসাথে অ্যাক্সিলেটর ধরছি, ক্লাস ছাড়ছি, আবার ক্লাস ছাড়তেছে, অ্যাক্সিলেটর ধরতেছে, একসাথে কাজ হবে। তোমার একটা যদি পায়ে রেখে আরেকটা কাজ করো তাহলে তো শব্দ হতে থাকবে অযথা। বিষয়টা বুঝতে পারছো ভালো করে, নাকি আরেকবার দেখাবো? হ্যাঁ বুঝতে পারছো? তাহলে আরেকবার দেখা দিচ্ছে, এই যে ক্লাসে পাড়া দিয়ে ব্রেকে পা দিয়ে দাঁড়াইলাম, দাঁড়াইলাম, এই যে ক্লাসে পা নাই, ফুল ক্লাসে পা দিলাম, ফার্স্ট গিয়ারে দিলাম, অ্যাক্সিলেটর হালকা করে ধরলাম, আর এই যে ক্লাস ছাড়লাম সাথে সাথে, ওকে। হ্যাঁ, এই যে গাড়ি রানিং হলো, এই যে যাচ্ছি, এই যে ফুল ক্লাস, আবার 2 নাম্বার, এই যে আবার রানিং হলো, যাচ্ছি, কোনো অ্যাক্সিলেটরে সাউন্ড হবে না, অ্যাক্সিলেটর ধরতেছি, টান দেখো তো বেশি স্পিডেও যাচ্ছে না। হ্যাঁ, এবার টান যদি আবার বেশি বাড়াতে হয় 3 নাম্বার গিয়ারে দিব, যত স্পিডে পারি আমি যাবো, যাওয়ার পরে যে আবার 4 নাম্বার গিয়ারে দিতে পারবো। সেটা বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে এরপরে জানো এরকম ভুল আর না হয়, সেভাবে দেখে শুনে চালাবো।
পিছনে